নারীর টানে বাড়ি ফেরা মানুষের আনন্দ আর উৎসবের আমেজ নিয়ে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার সারা দেশে ঈদ উদযাপিত হবে। রাজধানী ঢাকা সহ দেশের প্রধান শহরগুলোতে ইতোমধ্যে ঈদের জামাত সময়সূচি ও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এখানে প্রায় ৩৫,০০০ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিতব্য এই জামাতের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত স্থানান্তরিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৭টায় এবং পরবর্তীগুলো যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা ও শেষ জামাত ১০টা ৪৫ অনুষ্ঠিত হবে। এছাড়াও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় এবং পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরেও বিভাগীয় শহরগুলোতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি রয়েছে। চট্টগ্রামে প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ মসজিদ সকাল ৮টায়, খুলনায় সার্কিট হাউস ময়দানে ৮টায়, সিলেট শাহী ঈদগাহ মাঠে ৮টা ৩০, রাজশাহীতে সকাল ৮টায় এবং বরিশাল হেমায়েতউদ্দিন ঈদগাহে ৮টায় প্রধান জামাত হবে। উল্লেখ্য, বরিশালে এবারে প্রথম নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় এবং ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পারেন সেজন্য প্রতিটি ঈদগাহ ও মসজিদে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী। ডিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।